হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, মিনি ব্লগ আর কি। সো ভিডিওটা দেখতে থাকো, অনেক 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 ইন্টারেস্ট এই ভিডিওটা। তো দেখো, আমি দেখাচ্ছিলাম সেদিন কতটা রোদ ছিল গাইস। এই গ্রীষ্মকালে এত পরিমাণে রোদ হচ্ছে আর এত গরম যে কি বলবো, অবস্থা পুরোই খারাপ। তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই আমাকে জানাবা। তো দেখো, আমি দেখাচ্ছিলাম অনেক গরম, মানে চারিদিকে শুধু রোদ আর রোদ। তো সেদিন আমার বাবা হচ্ছে বাজার থেকে আম এনেছিল অনেক গোলান, কারণ কিছুদিন আগে যেহেতু ঝড় হয়েছে তো অনেক আমই পড়েছে, সেইগুলো আবার বাজারে বিক্রি করতেছে। তো আমি অনেক গোলান আম নিয়ে এসেছিলাম। তার যেমন ইউনি স্টাইলে আম মাখা করবো, তো দেখতে থাকো এটা। তো এখানে আমি ফার্স্ট অফ অল 2টা আম নিয়ে নিয়েছি। পরে আমি কিন্তু আরও 2টা আম অ্যাড করেছিলাম, বাট সেটা আমি অফ ক্যামেরাতেই নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমগুলোকে আমি ভালো মতন ছিলে নিচ্ছি, অ্যান্ড ধুয়ে নেওয়ার পর ডেকে আমি ভালো মতন ছিলে নিচ্ছি। তো এর ফাঁকে একটা কথা বলি, আমি এই ভিডিওটা 3 মিনিটের বেশি সেকেন্ড করেছিলাম, বাট এটা শর্টস হিসেবে নিচ্ছে না, সেই জন্য আমি লাস্টলি তোমাদের দেখাইতে পারিনি। বাট আমি ক্যামেরাতে বলে দিব, ভয়েসে বলে দিব আসলে কী কী আমি এখানে অ্যাড করেছি। তো দেখতে থাকো ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা। এরপর যদি তোমরা আম মাখা খাও গাইস, আর কাউকে যদি বানাই খাও না, তাহলে সবাই তোমার ফিদা হয়ে যাবে, এত মজা খাইতে এটা। তো এই যে দেখো, আমি আমটাকে ছিলে নিচ্ছিলাম খুবই সুন্দর করে। এই যে আমার ছেলে হয়ে গেছে একটা আম। আমি অফ ক্যামেরায় কিন্তু আরও 2টা আম নিয়েছি, তো 4টা আম দিয়ে আজ আমি আম মাখাটা করবো। তাহলে আরেকটা আম আমি জাদু করে ছিলে নিয়ে আসতেছি, এই যে ছেলা হয়ে গেছে। এখন আমি হচ্ছে গ্রেটার দিয়ে এটাকে ভালো মতন গ্রেট করে নিয়ে আসতেছি। আর আমি আবারও বলতেছি, আমি অফ ক্যামেরা কিন্তু আরও 2টা আম অ্যাড করেছিলাম, যার কারণে এতগুলো আম হয়েছে। তো গ্রেট করার পরে আমগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। তো এখন আমি এটা দিয়ে এই আমগুলোকে কী দিয়ে মাখাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে দিচ্ছি এখানে ভাজা মরিচ, তার সাথে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। দেন এটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে। তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সে ততটুকু ঝাল দিবা। আমাদের পরিবারের সবাই যেহেতু বেশি ঝাল খায়, সেজন্য একটু বেশিই দিছে আমার আম্মু। আর বাই দ্য ওয়ে, আম মাখাটা কিন্তু আমি করিনি, আমার আম্মু করেছে। দেন এখানে আমি গুঁড়া মরিচ দিলাম। দেন এটা জিরার গুঁড়া দিল। জিরার গুঁড়া দিলে আম মাখার স্বাদ যে এত মজা হয়। তো এরপরে হচ্ছে আম্মু দিল সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালো মতন দিল। দেন এখানে গুড় দিচ্ছে, তোমরাও কিন্তু চাইলে গুড় দিয়ে ট্রাই করতে পারো, এত মজা লাগে গুড় দিয়ে করতে, মানে খাইতে এটা অনেক 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 মজা লাগে। তো এটাকে ভালো মতন আম্মু মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এখানে হচ্ছে আম্মু চিনি দিল, অ্যান্ড লাস্টলি কাসন্দিও দিয়েছিল। সো বাই এভরিওয়ান, এটা কিন্তু অনেক